আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের বীজগণিতের একটা সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্রটা আমি পড়াতে গিয়ে দেখেছি অনেক স্টুডেন্টের মনে থাকে না। তো আমার এই ভিডিওটা তোমরা একটু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই সূত্রটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো দেখো, এইদিকে দেখো যে a to the power 5 plus 1 by a to the power 5 সমান a square plus 1 by a square into a cube plus 1 by a cube minus a plus 1 by a। এটা আমরা লিখে থাকি, অনেক সময় ভুলে যাই। তো কি করব দেখো, একটু জিনিস চিন্তা ভাবনা করতে হবে যে এই যে বাম পক্ষ, এটা যেটা আছে বাম পক্ষ, এই বাম পক্ষ আর ডান পক্ষটা কি সমান? বাম পক্ষ আর ডান পক্ষটা সমান, তাই কি না? তাহলে নিঃসন্দেহে আমরা এটুকু ক্যালকুলেশন করলে এই বাম পক্ষটা পাবো, তাই কি না? তো এটা প্রতিপাদন করার জন্য আমরা যেভাবে করব দেখো, যে প্রথমে কি করব, a to the power 5, ঠিক আছে, ডিভাইড 1 বাই a to the power 5, ওকে, ইকুয়াল প্রথমে তোমরা a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার, এটা a কিউব প্লাস 1 বাই a কিউব, এটা লিখলা, ওকে। এইটুকু সবার মনে থাকবে, কারণ দেখো a স্কোয়ার আর a কিউব গুণ করলে কি হয়, a to the power 5 হয়, তাই কি না? তো দেখো এই দুইটা আগে ক্যালকুলেশন করে দেখব যে এইটুকু ক্যালকুলেশন করে আমি a to the power 5 প্লাস 1 বাই a to the power 5 পাচ্ছি কি না। তো দেখো a to the power 5 প্লাস 1 বাই a to the power 5 ইকুয়াল, দেখো এটা এটার সাথে পুরোটাই গুণ করবা, ঠিক আছে, a স্কোয়ার পুরোটা বসে দাও, a কিউব প্লাস 1 বাই a কিউব, ঠিক আছে, a কিউব প্লাস 1 বাই a কিউব। আবার দেখো 1 বাই a স্কোয়ার, 1 বাই a স্কোয়ার, a কিউব প্লাস 1 বাই a কিউব, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এদিকে আসো, a পাওয়ার 5 প্লাস 1 বাই a পাওয়ার 5, এটা আর এটা গুণ করো, a স্কোয়ার আর a কিউব গুণ করলে হয় a টু দি পাওয়ার 5, তাই কি না? আচ্ছা, এটা a স্কোয়ার আর 1 বাই a কিউব গুণ করো, এখানে কিছু না মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস a স্কোয়ার ইন্টু 1 বাই a কিউব। আচ্ছা, আমি একটু ভেঙে ভেঙে শেখাচ্ছি, হ্যাঁ। এবার এটা দেখো, প্লাসে প্লাসে প্লাস, এটা আর এটা গুণ, তাহলে a স্কোয়ার 1 বাই a স্কোয়ার থেকে গেল, a কিউব থাকলো, ক্লিয়ার? এটা এবার এর সাথে গুণ, প্লাসে প্লাসে প্লাস 1 বাই a স্কোয়ার ইন্টু 1 বাই a কিউব, ঠিক আছে। আচ্ছা, বা a পাওয়ার 5 1 বাই a পাওয়ার 5, আচ্ছা দেখো a টু দি পাওয়ার 5, এটা a স্কোয়ার এটার সাথে যদি গুণ হয় তাহলে কি হবে, এটা লবের সাথে গুণ হয়ে যাবে, তাহলে লবের 1 আছে, 1-এর সাথে গুণ মানে a স্কোয়ার ডিভাইডেড a কিউব। অনুরূপভাবে এটাও লবের সাথে গুণ হবে, তাহলে কি হবে, a কিউব ডিভাইডেড a স্কোয়ার। আর এটা সবসময় মনে রাখবা যে ভগ্নাংশ লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হবে, আর a স্কোয়ার আর a কিউব গুণ করলে হবে a টু দি পাওয়ার 5, বুঝতে পারছো? এবার দেখো, আচ্ছা, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল, আচ্ছা, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5টা রেখে দাও, এখানে প্লাস আছে, এটাও রেখে দাও। আচ্ছা, এদিকে একটু খেয়াল করবা, একটা জিনিস দেখায় যে এই যে এই জায়গাটুকু আছে না, এটা কি আছে, a স্কোয়ার ডিভাইডেড a কিউব আছে, তাই কি না? আচ্ছা, এটা
তুমি একটা কথা মনে রাখো যে এটা যদি এটাকে ভিত্তিটা যদি ভাগ আকারে থাকে পাওয়ার এটা কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 2 - 3, তাহলে এটা কত হবে a⁻−1। আর এইরকম যখন থাকবে তখন এটা কি হবে 1/a। তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি 1/a প্লাস। এবার এই পাশেরটা দেখো, এই যে এটা দেখো, এটা থেকে কি নিয়ে আসো, দেখো a³ আর a²। এ ভিত্তি হচ্ছে এ, ভিত্তিটা ভাগ আকারে থাকলে পাওয়ার এরা বিয়োগ হবে। তাহলে 3 - 2 সমান কী হবে a⁻1। আর a⁻1 মানে এ। ক্লিয়ার? a⁻1 মানে এ। তাহলে এটা থেকে আমরা পাইলাম এ প্লাস 1/a⁵। ওকে, আচ্ছা এবার আসো দেখো যে a⁵ প্লাস 1/a⁵ ইকুয়াল। আচ্ছা এখানে একটু সাজিয়ে নিব, a⁵ প্লাস 1/a⁵ এক জায়গায় করব, তাই কি না? আর এই যে এটা দেখছো না, এটাকে আমরা কি করব, এটাও সাজিয়ে নেব, প্লাস a প্লাস 1/a লেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা দেখো এই দুইটা ক্যালকুলেশন করার পর দেখলাম যে এই অবস্থায় আসছে, কিন্তু নিয়ম ছিল যে এটা থেকে এটা, মানে এই দুইটা ক্যালকুলেশন করার পর এটাই ফিরে আসা, মানে a⁵ প্লাস 1/a⁵ শুধু আসা, কিন্তু একটা অংশ বেশি চলে আসছে, যেটা কি a প্লাস 1/a। তাহলে এই বেশিটাকে কেটে ফেলার জন্য কি করতে হবে, আমাদের এখানে একটা -a প্লাস 1/a কি করতে হবে, অ্যাড করে দিলাম। তাহলে দেখো a প্লাস 1/a আর -a প্লাস 1/a কেটে গেল, আর কেটে যখন যাবে তখন দেখো সমতা ফিরে আসবে। তাহলে দেখো a⁵ প্লাস 1/a⁵ চলে আসছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এই যে সূত্রটা, মানে এটার সাথে তোমাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এই যে এটা অর্থাৎ -a প্লাস 1/a। ঠিক আছে, বুঝতে পেরেছ? এইভাবে তোমাকে মনে রাখতে হবে সূত্রটা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।